হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভালো আছেন সবাই আল্লাহর রহমতে। আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আমি আজকে স্ক্রল করতে করতে ল্যাপটপে স্ক্রল করতে করতে দেখলাম যে বাংলাদেশে আপনার ইলেকট্রিসিটি বিল বাড়ায় দিচ্ছে। অ্যান্ড আমার বাসায় প্রিপেড মিটার। এটা আগে থেকে আমার জন্য প্যারাদায়ক হয়েছিল যে অল টাইম মেমোরিতে থাকতে যে কত টাকা আছে, কত টাকা কি, কখন এসি ছাড়বো, কখন ওভেন চলবে, বা আমার ইলেকট্রিক গ্যাস ইলেকট্রিক চুলাটা চলবে, বা আমি ডিপ ফ্রিজ কতক্ষণ চালাবো, বা আমার ফ্রিজ কতক্ষণ চালাবো। এই যে ক্রাইসিস মোমেন্টটা, এটা কেন? আহ, অনেক ছোটবেলায় দেখছিলাম যে একটা বিল আসতো। আমার এখনো মনে আছে যে আমার বাসায় বিল আসতো বড়জোর। তখন এসি ছিল না, একটা রুমে মনে এসি ছিল। আহ, বড়জোর 800-900 এরকম। কিন্তু এখন এভাবে হঠাৎ করে ইলেকট্রিসিটি এত বাড়ায় দেওয়ার কারণ কি? আমাদের কি উৎপাদন ক্ষমতা কমে গেছে? বা আমাদের পাওয়ার প্ল্যান্ট গুলা কি কাজ করতেছে না, নাকি আহ, আরো প্রজেক্ট ওপেন করতে হবে? তো হঠাৎ করে ইলেকট্রিসিটি বিল বাড়ানোর কারণে অনেক মানুষের অনেক মন্তব্য দেখতেছি, ডিজিটাল মিটারে বিভিন্ন ধরনের কোডিং দেখতেছি, নিনজার টেকনিক শুনতেছি। আহ এগুলা সব আমি ভিডিও গুলা দেখেই বলতেছি। তো আমি আসলে এটার রিজনটা এখনো ফাইন্ড আউট করতে পারতেছি না। কিছু করতে পারছি, কিন্তু আসলে কিছু করলে তো আপনাদের সামনে বলে লাভ নাই। বাট প্রপার রিজনটা যেদিন আমি ফাইন্ড আউট করতে পারবো, অবভিয়াসলি আমি সেটা মুখ খুলবো। তবে এটা খুব খারাপ হলো যে ইলেকট্রিসিটি বিল বাড়ানো হয়েছে, কারণ আমাদের দেশে এখন আমি যতটুকু জানি যে অটো রিক্সাটা খুব বেশি চলতেছে। তো তারা 440 লাইন থেকে চার্জ নিয়ে বা এভাবে নিয়ে চলতেছে। তাই এগুলা বন্ধ করেন, অবৈধ লাইনগুলা বন্ধ করেন, যারা অনেক দিনের বিল দেয়নি তাদের লাইনগুলা বন্ধ করেন। তো অন্যদের জন্য আমি সাফারার হচ্ছি কেন? আমি কেন হব? আমি তো ঠিক মতন দিয়ে আসছি। সো আমার গভর্নমেন্টের কাছে এটাই কোয়েশ্চেন যে আমি যদি ঠিকভাবে দিয়ে থাকি, তা আমি কেন বাড়তি টাকা দিব? আমি বড়লোক হই আর আমি গরিব হই, আমি বাড়তি টাকা কেন দিব? তো আমার এই কোশ্চেনটা গভর্নমেন্টের কাছে থাকবে। তো নিউ গভর্নমেন্ট, আপনারা এই জিনিসটা, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়, আপনারা কাইন্ডলি একটু আমাকে মানে কমেন্টস করেন, বা এই বিষয়ে একটু আপনারা ব্রিফিং দিয়েন। থ্যাংক ইউ ভেরি মাচ।